আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম ক্যাফে লাসানাতে। যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো যে ক্যাফে লাসানাতে আমি অনেকবার খেয়েছি এবং তাদের খাবার কিন্তু অনেক বেশি মজা। এই যে আমরা ভিতরে চলে গেলাম, ওদের ভিতরের ডেকোরেশনগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। ঢুকতে তোমরা এরকম গোলাপ সাজানো দেখতে পাবে অ্যান্ড ওদের স্টাফদের বিহেভিয়ারও খুবই ভালো। এই যে তোমাদের রেস্টুরেন্টের ভিতরটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আজকে ওদেরকে কাবাব লঞ্চ করেছে, ওদের নতুন কাবাব। এই কাবাব আইটেমগুলো ট্রাই করার জন্য আমি আবার চলে আসছি। একবার আমি খাইছি, খেয়ে অনেক বেশি মজা লাগছিল, এই জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য আবার চলে আসলাম। এই যে আমি তোমাদেরকে মেনু কার্ডটা একটু দেখিয়ে দিয়েছি। আমি কোথাও গেলে তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করার একটু চেষ্টা করি। তোমরাও চাইলে এখানে আসতে পারো ডাকবাগনগর 1 ব্লকে। ঢুকতেই তোমরা যদি কিছু নাও খাও, এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে যাবে। ওয়েলকাম ড্রিঙ্কসটাও খেতে কিন্তু বেশ মজা ছিল, বাট এটা কী ছিল আমি জানি না। তারপর চলে আসলো আমাদের নান রুটি। আমরা আফগানি নান অর্ডার দিয়েছিলাম, তারপর এই আফগানি নান দিয়েছে, ওদের একটু ভুল হয়েছিল। তো এই যে এখানে আমরা ওয়েট করেছি কাবাবের ওয়েট করতে করতে চলে আসলো আমাদের কাবাব। এটা ছিল রেশমি কাবাব। রেশমি কাবাবটা কিন্তু এক কথা একদম জোশ ছিল এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। ওদের কাবাবের সব থেকে বেশি মজা লাগে মেয়োনিজটা, সালাদটা। এটা ছিল বিফ শেক কাবাব, এটার দাম ছিল 210 টাকা। 210 টাকা অনুযায়ী এটা ভালোই ছিল, খেতে বেশি ভালোই মজা লেগেছে। তোমাদের সাথে একটু করে আমি খেয়ে শেয়ার করবো। আর এই যে ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। সাথে কিন্তু আমরা পেপসিও নিয়েছিলাম, আর ওদের মেইন ডিশ একটা হালিমও নিয়েছিলাম, বিফ হালিম যেটা। হালিমের ওয়েট করতে করতে এই যে দেখো আমাদের হালিম চলে আসলো। না, হালিমটাও খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। হালিমটা কিন্তু অনেক পরিমাণ গোস্ত ছিল। হালিমের প্রাইস ছিল 150 টাকা। তোমাদেরকে কাবাবটা আমি একটু খেয়ে দেখাচ্ছি যে কতটা বেশি সফট এবং জুসি ছিল। এই কাবাবটা, রেশমি কাবাবটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি আবার ট্রাই করবো ওদের থেকে। আমি এখনও বলছি, ভিডিওটি কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা কত মজাদারভাবে খাওয়া যায়। একটু সালাদ নিলাম, এখন একটু মেয়োনিজ নিয়ে এখন আবার খাচ্ছি। এখন পালা বিফ শিক কাবাব খাওয়ার। বিফ শিক কাবাবটা কিন্তু অনেক বেশি মজা ছিল। এখন আমি এখান থেকে একটু নিয়ে নেব। এটা হচ্ছে বিফ ব্লেন্ডার করা ছিল, এই জন্য এরকম ছিল। আমি ফার্স্টে ভাবছিলাম যে পিস থাকবে, বাট না, পরে দেখি যে এটা ব্লেন্ডার করা থাকে। এটাতে বিফও ছিল, পেঁয়াজ ছিল আর অনেক কিছু ছিল। এখন এটাকে একটু সালাদ দিয়ে খেয়ে দেখবো। এটাও কিন্তু খাইতে বেশি মজা ছিল, সাথে পেপসি ছিল, খাবারটা পুরো জমে গেছে। আমাদের খাবার প্রায় শেষ পর্যায়ে। এখন আমি হালিমটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। হালিমের ভিতরে কিন্তু 3 থেকে 4 পিস গরুর মাংস ছিল। এটা বিফ হালিম ছিল এবং টেস্টটা কিন্তু একদমই অনেকটা ভিন্ন ছিল। এই যে এখন হালিম দিয়ে তন্দুরি রুটি খাবো। আমরা একটা আফগানি নানও নিয়েছিলাম, পরে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। নান রুটি দিয়ে হালিম খেতে কিন্তু এমনি অনেক বেশি মজা লাগে, তাও যদি হয় এত মজার মজার খাবার। কে কে আমার মতো খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এই যে এখন আমাদের আফগানি নান চলে আসবে। আফগানি নানটা হচ্ছে কি, এটার ভিতর প্রচুর পরিমাণে সুগার ইউজ করা হয় অ্যান্ড এটার উপর দিয়ে প্রচুর পরিমাণে তেল ইউজ করা হয়, কিন্তু এটা খেতে অনেক বেশি মজা। আফগানি নান দিয়ে যখন একটু খাচ্ছিলাম, হালিমটা খাচ্ছিলাম, তখন অনেক বেশি মজা লাগছিল। এই যে দেখো মাংসের পিসগুলো, অলরেডি আমরা 2 পিস মাংস খেয়েছি, আরও 2 পিস রয়েছে। মাংসের পিসগুলো কিন্তু বেশ বড় সাইজেরই ছিল।